নমস্কার সবাইকে। আজকে আমি সকাল থেকে ভাবছিলাম কি রান্না করব। তারপরে ভাবলাম একটু কাঁচা টমেটো আছে ফ্রিজে, ওটা দিয়ে ডাল করি। আমার দিদা শাশুড়ি এসেছে, আমার শাশুড়ির মা, সে আবার এই টক জাতীয় খাবারটা পছন্দ করে, বয়স্ক মানুষ তো। আবার এই ভোলা মাছ দিয়ে একটুখানি আদা লঙ্কা দিয়ে ঝোল করেছিলাম, তো মাছটা খেতে বেশ ভালো হয়েছিল। আর শেষে দিয়েছিলাম একটু ধনেপাতা। তা তোমরা কে কে ভোলা মাছ খাও আমাকে বলবে। আমি তো ভোলা মাছটা মোটামুটি পছন্দ করি। আর যত রকমের শীতের সবজি আছে সেই সব সবজি দিয়ে আমি একটা নিরামিষ তরকারি করেছিলাম। তো তরকারির ফোড়নে দিয়েছিলাম তেজপাতা, আদা আর রাঁধুনি। আর এই রাঁধুনি দিয়ে নিরামিষ তরকারিটা খেতে বেশ ভালোই হয়। আর আমাদের বাড়িতেও এটা সবাই মোটামুটি পছন্দ করে, ওই জন্য এই নিরামিষ তরকারিটা করেছিলাম। আর নামানোর সময় একটু ঘি আর দিয়েছিলাম ধনেপাতা। তা আমার এখানে কথা বলাতে একটুখানি আমার ভুল হতে পারে, তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যেহেতু আমি ব্লগিংয়ে নতুন, তাই আমি ইনস্ট্যান্ট কথা বলতে পারি না ওরকমভাবে। এই যে আমার দিদা শাশুড়ি, এনার বয়স প্রায় 100 বছরের কাছাকাছি, রুটি দিয়ে তরকারি খাচ্ছিল। আর আমার মেয়ে এখানে কাজ করছে। আমার মেয়ে ভাবছে যে মা সকাল থেকে রান্না করছে, তাই আমি একটু কাজ করে দিই, ওই জন্য ডাস্টবিনের নোংরা করাচ্ছে। আর ওকে আমি তারপরে আমার শাশুড়ির কাছে রেখে একটু স্কুলে গেছিলাম জয়ন্তিকাকে আনতে। ওদের আবার কালকে প্রিন্সিপাল ডে, তাই স্কুলটা খুব সুন্দর সাজিয়েছে, বেশ ভালো লাগে।